চলে আসেন 1450 বছর নবী মুস্তাফা থেকে কোরআনের দেওয়া আকীদা, হাদিসের দেওয়া আকীদা হচ্ছে মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা পাপ, মিথ্যা হচ্ছে নাপাক জিনিস, মিথ্যা হচ্ছে আইব, মিথ্যা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তির অভ্যাস। আর নিকৃষ্ট ব্যক্তির অভ্যাস আইব ত্রুটি আল্লাহর কুদরতে থাকতে পারে না। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কম বেশি 1250-1300 বছর পূর্বে আকীদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকতে পারে না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে লিখেছে, কেউ যদি বলে মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কিন্তু দেওবন্দি আহলে হাদিস, তবলিগি জামাত, এই তিন গ্রুপের আকীদা হচ্ছে খোদা মিথ্যা বলতে পারে। তাহলে আপনারাই বলেন এই আকীদা সুন্নাতি না বিদআতি? একটি কথা মনে রাখবেন, আমলের মধ্যে যদি বিদআত হয় আল্লাহ ক্ষমা করে দিবে, আর আকীদার মধ্যে যদি বিদআত হয়ে যায় চিরকাল জাহান্নামে থাকবে যতই নামাজ পড়ে। সুন্নি মসজিদ টপকে গিয়ে ওয়াহাবি মসজিদ তো দূরে থাক, কেউ যদি কাবা ঘরে সারা জীবন নামাজ পড়ার সুযোগ পায়, তার আকীদা যদি থাকে খোদা মিথ্যা বলতে পারে, চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতে যেতে পারে না।